কাঁচা কাঁঠাল দিয়ে গরুর মাংসের তরকারি। জানি যারা খেয়েছেন নামটা শুনেই তাদের জিভে পানি চলে এসেছে, আর যারা খাননি অসাধারণ এই স্বাদ থেকে নিজেকে বঞ্চিত করা কি ঠিক হচ্ছে? একদম ঠিক হচ্ছে না। কাজেই নড়ে চড়ে বসুন। আমাদের মাটির হেঁসেল অনুষ্ঠানের আজকের পর্বের রাঁধুনি ঋতু আমাদেরকে রান্না করে দেখাবে কাঁচা কাঁঠাল দিয়ে গরুর মাংসের তরকারি। অসাধারণ এক স্বাদ। আরে কাঁঠালই তো আনা হয়নি। এই মন, এই শোনো, এই গাছ থেকে একটা কাঁচা কাঁঠাল পারতে পারবা? আমিও যাব, চলো চলো। কাঁঠাল গাছের বৈজ্ঞানিক নাম আর্টোকার্পাস হেটেরোফিলাস, ইংরেজিতে জ্যাকফ্রুট। এটা নিবা? হ্যাঁ, এটাই তো মনে হয় ভালো হবে না? এটা তো বড় হয়ে গেছে আবার। কাঁঠালের দুই রূপ, পেকে গেলে ফল, কাঁচা থাকলে সবজি। কাঁঠাল নিয়ে আসছি। কাঁঠালের আঠা কিন্তু লাগলে পরে ছাড়ে না, এজন্যই কাঁঠাল কাটার আগে ভালো করে তেল মেখে নিতে হয় হাতে। কাঁঠাল আকারে যেমন বড় তেমনি ওজনদার, কাটাকাটির কাজটা তাই ঝক্কির। আত্মরক্ষার জন্যই কাঁঠালের প্রধান দুই অস্ত্র কাঁটাযুক্ত ত্বক আর দারুণ আঠালো আঠা। আঠা সামলাতে তেলের প্রলেপটাই বেশি কাজের। কাঁচা কাঁঠালকেই গ্রাম বাংলায় বলা হয় এঁচোড় বা ইঁচড়। আকারে বেশি বড় নয়, বেশি ছোটও নয়, এমন ইঁচড়ই সবজি হিসেবে ভালো। আপা, পাকা কাঁঠাল খাবেন? পাকা কাঁঠাল আছে? হ্যাঁ আছে। সুইটি, পাকা কাঁঠাল এনে দাও তো আপাকে। কাঁঠাল তুমি একটু খাও। অনেক খাই। অনেক খাও? এর জন্য খাবো না? আচ্ছা, আমি খাই আজকে। আহ, মেঘ না চাইতেই বৃষ্টি। কাঁচা কাঁঠালের তরকারি রান্না করতে এসে পাকা কাঁঠালই পেয়ে গেলাম। বিশ্বাস করুন আর নাই করুন, আপেল এবং কমলার চেয়ে এই কাঁঠালের পুষ্টিগুণ কিন্তু অনেক বেশি। পুষ্টি যেমন বেশি, আমাদের সারা দেশ জুড়ে কাঁঠালের ফলনও তেমনি বেশি। এজন্যই তো কাঁঠাল আমাদের জাতীয় ফল। আপা খান। মজা। মুড়ি খান আপা? ও, মুড়ি দিয়ে তো খেতে হবে। হ্যাঁ। আপনি জানেন না? পাকা কাঁঠালের এই কোয়ায় আছে প্রোটিন, কার্বোহাইড্রেট, ডায়েটারি ফাইবার, পটাশিয়াম, ম্যাগনেসিয়াম, ক্যালসিয়াম, ম্যাঙ্গানিজ, আয়রন, কপার, অ্যান্টিঅক্সিডেন্ট এবং ভিটামিন এ, বি ও সি। কাঁচা কাঁঠালের টুকরো পানিতে সেদ্ধ হবে এখন। কতক্ষণ জাল করবেন? 10-15 মিনিট। 10-15 মিনিট। হ্যাঁ। এই কাঁচা কাঁঠাল দিয়ে আর কি কি রান্না হয়? কাঁচা কাঁঠাল ভাজি করা যায়। তাই? হ্যাঁ, যেমন মাংস দিয়ে রান্না হচ্ছে, বুটের ডাউলের রান্না হয়।
তো বুটের ডাল দিয়ে কাঁচা কাঁঠাল দিয়ে ওটাও তো মনে হয় স্বাদ হয় না? হ্যাঁ, ওটাও অনেক মজা হয়। সেদ্ধ করলে নরম হওয়ার পাশাপাশি বাড়তি কষও কমে। আপা এটা সিদ্ধ হয়ে গেছে, নামিয়ে ফেলবো। আচ্ছা, বাঁশের চেয়ে কঞ্চি বড়, এই কথাটা কাঁচা কাঁঠালের বেলায় বেশ খাটে। প্রোটিন, কার্বোহাইড্রেট, ভিটামিন বি, আয়রন এবং ক্যালোরির পরিমাণ পাকা কাঁঠালের চেয়ে কাঁচা কাঁঠালেই কিন্তু বেশি। আপা এখন তেলটা দিয়ে দিই। আচ্ছা, এখন মাংস রান্না হবে না? হ্যাঁ, মাংস দিয়ে দিই। মাটির হাঁড়ি তো, নেড়ে চেড়ে দিলে তেল তেলে থাকে। গরম তেলে প্রথমে পেঁয়াজ কুচি, এরপর কাঁচামরিচের ফালি। একটু ঝাল ঝাল হবে না? হ্যাঁ, গরম মশলা, সাদা ও কালো এলাচ, দারুচিনি, তেজপাতা। নেড়েচেড়ে খানিকটা কষিয়ে এবার পরিমাণ মতো লবণ। এবার বাটা মশলা, জিরা, ধনিয়া, আদা এবং রসুন। মরিচের গুঁড়া। হলুদের গুঁড়া। সব মশলাপাতি এবার নেড়েচেড়ে কষানোর পালা। তেলে কষানো মশলা এখন পানি মিশিয়ে জাল দিতে হবে। আপা মশলা কষানো হয়ে গেছে, মাছ দিয়ে দিই। গরুর মাংস থাকা মানেই স্পেশাল কোনো খাবার। এর স্বাদ বেশি, পুষ্টিও বেশি। গরুর মাংস প্রোটিনের চমৎকার উৎস। প্রতি 100 গ্রাম গরুর মাংসে প্রোটিন আছে 26 গ্রাম। প্রোটিনের পাশাপাশি আয়রন, জিঙ্ক আর ভিটামিনও আছে পর্যাপ্ত। সেদ্ধ করা কাঁচা কাঁঠালগুলোকে এবার দেয়া হচ্ছে মাংসে। কাঁচা কাঁঠাল খেলে উচ্চ রক্তচাপ কমে, রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ে, বাড়তি ওজন, আলসার, ক্যান্সার ও বার্ধক্য ঠেকানো যায়। এর একটু মাংসতে কষে। পানি এবার ঝোলের জন্য। ঝোল দিছি তো একটু কিছুক্ষণ সময় লাগবে।
পায়খানা কোথায় গেছে না বলতে। কাঁচা কাঁঠাল দিয়ে গরুর মাংস দেখতে যেমন মন কাড়া, স্বাদে তেমনি অতুলনীয়। কাঁচা কাঁঠাল দিয়ে গরুর মাংস রান্নার উপাদানগুলো দেখে নিন। কাঁচা কাঁঠাল, গরুর মাংস, পেঁয়াজ কুচি, কাঁচামরিচ ফালি, পেঁয়াজ বাটা, রসুন বাটা, আদা বাটা, জিরা বাটা, ধনিয়া বাটা, হলুদ গুঁড়া, শুকনা মরিচ গুঁড়া, সাদা এলাচ, কালো এলাচ, দারুচিনি, তেজপাতা, লবণ ও তেল।